ঠিক এই মুহূর্তে জমে উঠেছে বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট ম্যাচটি, যেখানে তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে এবং তৃতীয় দিন শেষে এই মুহূর্তে চালকের আসনে রয়েছে টিম ইন্ডিয়া। তারা টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল এই টেস্ট ম্যাচটিতে, যেখানে তারা প্রথম ইনিংসে ১৫০ রান করে এবং ১৫০ রানের পর অস্ট্রেলিয়া যখন তাদের প্রথম ইনিংসটা শুরু করে তখন তারা ১০৪ রানের বেশি করতে পারে নাই, এবং যে কারণে ইন্ডিয়া তাদের লিড পায় ৪৬ রানের। এবং ইন্ডিয়া তাদের সেকেন্ড ইনিংসটা শুরু করে খুব দাপটের সঙ্গে। তাদের ওপেনার জুটি থেকে আসে ২০১ রান, যেখানে KL রাহুল এবং জসি জয়সওয়াল উভয়ই ভালো একটা পার্টনারশিপ গড়ে তোলে, যে কারণে ইন্ডিয়ার স্কোর কার্ডটা ২০১ রানে গিয়ে দাঁড়িয়েছিল তাদের ওপেনিং পেয়ারটা। নাম্বার 3-তে যখন দেবদূত পেডিক্যাল উইকেটে আসেন এবং তিনি মাত্র ২৫ রান করেছিলেন, এবং নাম্বার 4-তে আসা বিরাট কোহলি তার কাঙ্ক্ষিত ৮১তম শতকটি পেয়ে যান, এবং নাম্বার 5-এ আসা ঋষভ পান্ত এবং নাম্বার 6-এ আসা জুরেল তারা ১ রানের বেশি করতে পারে নাই। নাম্বার 7-এ আসা নীতিশ কুমার রেড্ডি আসেন নাম্বার 8-এ এবং নাম্বার 7-এ আসেন ওয়াশিংটন সুন্দর, তিনি 20+ ঊর্ধ্বে একটি স্কোর দাঁড় করায় এবং বিরাট কোহলির সাথে ভালো একটা পার্টনারশিপ বিল্ড আপ করে। এবং শেষের দিকে নীতিশ কুমার রেড্ডি ২৭ বলে ৩৮ রানের একটা কেমিও খেলেন এবং বিরাট কোহলির কাঙ্ক্ষিত শতকটি পেতেই ইন্ডিয়া ৪৮৭ রানে তাদের সেকেন্ড ইনিংসটা ডিক্লেয়ার ঘোষণা করে। এবং তৃতীয় দিনের শেষের যখন মাত্র ৪ থেকে ৫টি ওভারের খেলা বাকি রয়েছে তখনই অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠায় ইন্ডিয়া, এবং তারা ৪.১ ওভারেই ৩ উইকেট হারায় মাত্র ১২ রানে। অর্থাৎ এই টেস্ট ম্যাচটিতে পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছে ইন্ডিয়া। এখনও ২ দিনের খেলা বাকি রয়েছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত এই টেস্ট ম্যাচটির ফলাফল কোন দিকে আগায়। অস্ট্রেলিয়ার সামনে অবশ্যই রেকর্ড গড়ে জিততে হবে, কারণ তাদের টার্গেটটা ইতিমধ্যে দাঁড়িয়ে গিয়েছে প্রায় ৫২০ রানের। এখন দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। আর বিরাট কোহলির ৮১তম শতক, যেটা তাকে আরও বেশি এই সিরিজে উজ্জীবিত করার চেষ্টা করবে, কারণ বিরাট কোহলি যদি একবার ফর্মে ফিরে আসে তাহলে কি করতে পারে সেটাও ইতিমধ্যে ক্রিকেট বিশ্ব জেনে থাকার কথা। এখন দেখা যাক কি হয়। এই সিরিজটাই নির্ভর করছে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইন্ডিয়া খেলতে পারবে কি পারবে না। একটা রোমাঞ্চকর সিরিজ হতে যাচ্ছে এই বর্ডার গাভাস্কার ট্রফিটি।